আজ বানাচ্ছিলাম মিনি সমোসা। প্রত্যেক দিন সন্ধ্যেতেই কারুর না কারুর কোয়ার্টারে স্ন্যাক্স তৈরি হয়, আর আমি প্রত্যেকবার যাই আর প্রত্যেকের বাড়িতেই খেয়ে চলে আসি। তো আজকে ছিল আমার পালা, মানে আজকে সবাই গল্প করার জন্য আমার কোয়ার্টারে এসেছিলো, তাই আমাকেই বানাতে হতো। আমি ভেবে পাচ্ছিলাম না তাড়াহুড়োর মধ্যে কী বানাবো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো শেষ পর্যন্ত এটাই বানালাম যাতে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই এই ট্রিক্সটাই কাজে লাগালাম। এটা আমি ইউটিউবেই দেখেছিলাম, তো তাই এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় এইভাবেই বানানোর চেষ্টা করলাম। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি সেরকম নয়, এটা আমি আগেও অনেকবার বানিয়েছি, কিন্তু আজ যেহেতু একসাথে গল্প করার কথা ছিল তাই আমি আর একটু তাড়াহুড়ো করেই করার চেষ্টা করছিলাম যাতে আমি ওদের কাছে যেতে পারি আর গিয়ে গল্প টল্প করতে পারি। তো এখন আমি জল লাগিয়ে নিচ্ছিলাম, আর এই তাড়াহুড়োর জন্যই আলুটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম, মানে পুরটা। তো তাই বানানোর সময় একটু অসুবিধা হচ্ছিল, মানে পুরটা যেহেতু বেশি হয়ে গিয়েছিল সেই কারণেই একটু অসুবিধা হচ্ছিল। সিঙ্গারার মুখগুলো ঠিক করে আটকে না নিলে পরে ভাজার সময় যদি খুলে যায় তখন কীরকম কালো কালো দেখতে হয়ে যায়, এই ভিতরের পুরটাই তখন একটু জ্বলে যায়। সেই কারণেই জল দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করতে হয়। আর আমি এতটাই বেশি পুর দিয়ে দিয়েছিলাম একটা দুটোতে, যেগুলোতে মুখটা বন্ধ করতে অসুবিধা হচ্ছিল। আর আমার মনটা তো ওখানেই পড়েছিল যে ওখানে গল্প টল্প হচ্ছে, কখন আমি যাব আর ওদের সাথে বসে গল্প করব। সেই কারণে আমি আরেকটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। এটা ছিল আমার লাস্ট, মানে সব কটাই তৈরি হয়ে গিয়েছিল। তো শেষে আমার মনে পড়লো যে আমি একটু ভিডিও বানিয়ে নিই। তো যাই হোক হয়ে গিয়েছিল, আর যেহেতু অনেকক্ষণ ধরে ভাজছিলাম তো কড়াটাও কালো হয়ে এসেছিলো, তেলটাও কমে গিয়েছিল, কিন্তু আমি আর বেশি তেল দিইনি এই কারণেই এইগুলো ভাজতে খুব বেশি তেল লাগে না, তাই আর তেল নষ্ট করব না, এই কড়াতে আরামসে ভাজা হয়ে যাবে, সেই কারণেই আর তেল দিলাম না। এই কটাই শুধু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে আমার অর্ধেক ভাজা হয়েও গেছে, একবার উল্টে দিয়েছি, তো এরপর আর একবার উল্টে দিলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার রেডি। আর আমি বলেছিলাম না মুখগুলো বন্ধ করার জন্য, এই যে